জামাত ইসলামীকে নিয়ে দেশবাসী ভাবতে পারেন, এই যে যখন সরকার পতন হলো, আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম, আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরাই তো বেশি আহত হয়েছি, আমরাই তো বেশি শহীদ হয়েছি, আমাদেরই তো বেশি আহত হয়েছে। আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে, কোন লুটতরাজ করেছে, কোন চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে, বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি, জাতিকে আশ্বস্ত করেছি। আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন, দেশটা আমাদের 18 কোটি মানুষের, দেশের সম্পদ আমাদের 18 কোটি মানুষের। তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন, আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে। তিনি নিজে ছুটে চলছেন, তার পাশাপাশি আমরাও যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা। এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি, তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমির জামাত মঞ্চে থাকা অবস্থায় আমি বক্তৃতা। মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা 5 আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। চোখের সামনে আজও ভেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি, তারা গুলি করেছে বাংলার 18 কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের? সতীর্থদের লক্ষ্য করে পানি রাখবে শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে। হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুরাও, তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে। আয়না ঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা ঘরে তুলেছে। এই আয়না ঘরে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে, তার হিসাব কারো জানা নেই। জল্লাদের উল্লাস খানা আয়না ঘরে বিনা বিচারে দীর্ঘ 8 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন, তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। এই আয়না ঘরে আমাদের ব্যারিস্টার অপরাধ ঘাড়ে চাপিয়ে নিয়ে তারা ফাঁসি দিয়েছে, প্রতিদিন জবাব আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি। এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। বাংলার 18 কোটি মানুষ আবার জেগে উঠেছে, থামানো যাবে না। এই বিপ্লবকে কাজে লাগাতে হবে, জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে, ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না হয়। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।